জয় যিশু। মানুষের হৃদয়, মানুষের হৃদয় শাস্ত্রে বহু স্থানে শোল বুঝাতে হৃদয় কথাটি ব্যবহৃত হয়েছে। হৃদয় বা অন্তর বলাতে কোনো কিছুর মুখ্য বিষয় বোঝানো হয়। দ্বিতীয় বিবরণ 4 অধ্যায় 11 পদ, মতি 12 অধ্যায় 40 পদ, গীত সংহিতা 46 অধ্যায় 2 পদ, জিহিজকেল 27 অধ্যায় 4 পদ এবং 25, 26, 27 পদ। মানুষের ব্যক্তিত্বের মূল কেন্দ্রই হলো তার হৃদয়। মানুষের বিচার, বুদ্ধি, ইচ্ছা, আকাঙ্ক্ষা, স্নেহ, মমতা প্রভৃতি সমস্তই হৃদয় থেকে উৎপত্তি হয়। গীত সংহিতা 14 অধ্যায়ের 1 পদ, মতি 9 অধ্যায় 4 পদ, প্রথম করিন্থীয় 7 অধ্যায়, প্রথম রাজাবলী 8 অধ্যায় 17 পদ। মানুষের মধ্যে ইমোশন বা ভাব একটি বিশেষ কাজ করে। হৃদয় হলো সমস্ত ভাব প্রবণতার উৎস। এখান থেকে আনন্দ, দুঃখ, ব্যথা, বেদনার উৎপত্তি। এখান থেকে ঈশ্বরের উদ্দেশ্যে ভক্তি, ভালোবাসা, প্রশংসা, স্তব, স্তুতি। অন্যদিকে এখানে ভয়, ভাবনা, হতাশা, নিরাশা। এই হৃদয় হলো আবার মানুষের নৈতিক জীবনের উৎস। এই স্থানেই প্রথমে ঈশ্বর তার ব্যবস্থা লিখেছিলেন। রোমীয় পুস্তক 2 অধ্যায় 15 পদ। এই স্থানে ঈশ্বর তার বাক্য বীজ রোপণ করেন। এই হৃদয়ের দ্বারে প্রভু যিশু এসে দাঁড়ান। এই হৃদয় মানুষ ঈশ্বরের জন্য খুলে দিতে পারে। এই হৃদয়ে শয়তানের পরিচালনা দিলে মানুষ নিজেই নিজের রাজা। মানুষের অহং এখানেই সিংহাসনে অধিষ্ঠিত। এই হৃদয় খ্রিস্টের জন্য খুলে দিলে তিনি এসে এই হৃদয়ে বাস করেন। এখানে পবিত্র আত্মা এসে হৃদয়কে তার বাসস্থান করে নেন। দ্বিতীয় করিন্থীয় 1 অধ্যায় 22 পদ। ঈশ্বরের শান্তি এখানেই বাস করে। কলসীয় 3 অধ্যায় 15 পদ। এখানে পবিত্র আত্মা ঈশ্বরের প্রেম সেচন করেন। রোমীয় পুস্তক এবং ইফিসীয় পুস্তক 5 অধ্যায় 5 পদ। এখানে স্বর্গীয় জ্যোতির আবির্ভাব হয়। দ্বিতীয় করিন্থীয় 4 অধ্যায় 6 পদ। এই হৃদয় তাই সমস্ত রক্ষণীয় বিষয় অপেক্ষা অধিক যত্নে রক্ষা করা প্রয়োজন। হিতোপদেশ 4 অধ্যায় 23 পদ। মানুষের হৃদয় পাপাসক্ত হবার দরুন প্রবল রোগে আক্রান্ত। এই হৃদয় প্রবঞ্চক। জিরোমীয় 17 অধ্যায় 9 পদ। মানুষ এই হৃদয় রক্ষা করতে অক্ষম। তাই ঈশ্বর বলেন, বৎস তোমার হৃদয় আমাকে দাও। হিতোপদেশ 23 অধ্যায় 26 পদ। এই সোল বা প্রাণের জীবন মানুষের রক্তের মধ্যেই আছে। লেবীয় পুস্তক 17 অধ্যায় 11 পদ। এই রক্ত যতক্ষণ ঠিক থাকে মানুষ বা জীব বেঁচে থাকে। জয় যিশু।